পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে যখন ভারত পাকিস্তান সম্পর্ক উত্তপ্ত, ঠিক সেই মুহূর্তে আফগানিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে ভারত। কিন্তু এই উত্তপ্ত সময়ে হঠাৎ কাবুলকে কেন কাছে টানছে দিল্লি? নাকি এর পেছনে রয়েছে ভয়ঙ্কর কোনো পরিকল্পনা? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর থেকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপের জল্পনা বাড়ছে। এরই মধ্যে নতুন করে আলোচনা এসেছে দুই ফ্রন্টের যুদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতি এমন এক মোড়ে পৌঁছেছে যেখানে নয়াদিল্লি পাকিস্তানকে আরো কোণঠাসা করতে একসঙ্গে দুটি দিক থেকে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে, এবং সেই লক্ষ্যে আফগানিস্তানকে পাশে পেতে চায় মোদী সরকার। সংবাদ মাধ্যম পিটিআই এর তথ্যমতে গত ২৬ এপ্রিল আফগানিস্তানের তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রতিনিধি আনন্দ প্রকাশ। পেহেলগামে হামলার ৬ দিন পর কাবুলে তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই বৈঠক কেবল কূটনৈতিক যোগাযোগের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এর পেছনে লুকিয়ে আছে একটি বৃহৎ কৌশল। বৈঠকের পর আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে নানা শঙ্কা তৈরি হয়েছে। তালেবান শাসনের পর আফগানিস্তানে বেশ কিছু ভারতীয় প্রকল্পের কাজ বন্ধ হয়ে যাওয়ার পর আনন্দ প্রকাশ আফগান কর্তৃপক্ষের কাছে এই প্রকল্পগুলোর পুনরায় চালুর কথা বলেছেন। অন্যদিকে ব্যবসায়ী, শিক্ষার্থী এবং অসুস্থদের ভিসা দেওয়ার সংখ্যা বৃদ্ধির অনুরোধও করেন তালেবান মন্ত্রী। তবে বিষয়টি এখানেই থেমে থাকেনি। বৈঠকের আরও কিছু গোপন দিক রয়েছে যা ভারতীয় সামরিক কৌশলের সাথে সম্পর্কিত। দুই দেশের উত্তপ্ত এই মুহূর্তে ভারতের আফগানিস্তানকে এত গুরুত্ব দেওয়া সন্দেহের দানা বাঁধছে আন্তর্জাতিক অঙ্গনে। বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তানের সঙ্গে ডুরান্ড লাইনের সমস্যা এবং তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপি সংক্রান্ত আঞ্চলিক উত্তেজনা ভারতের জন্য সোনালী যুগ এনে দিতে পারে। আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে না জড়ালেও টিটিপিকে ব্যবহার করতে পারে। এমন পরিস্থিতিতে ভারত যদি আফগান সীমান্তে অশান্তি সৃষ্টি করতে পারে, তবে পাকিস্তানকে তাতে মনোযোগী করে সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইকের সুযোগ পাবে। এমনকি এই কৌশল দ্বারা পাকিস্তানকে শুধু সামরিকভাবে নয়, কূটনৈতিকভাবেও কোণঠাসা করা সম্ভব হবে। ভারতের এই দৃঢ় পদক্ষেপ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মঞ্চে নতুন করে যুদ্ধের সম্ভাবনাকে উস্কে দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আফগানিস্তান কি সত্যিই ভারতের কৌশলের অংশ হবে, নাকি এই সম্পর্কের মধ্য দিয়ে নতুন কোনো নাটকীয় মোড় আসবে? সেটাই এখন দেখার অপেক্ষা। আরিফ হাসান, এটিএন নিউজ।